গায়েব 800 জনের নাম। 2002 সালের ভোটার তালিকায় নেই 800 জন ভোটারের নাম। আর যা ঘিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের 96 নম্বর বুথের ছবি এমনই, অথচ রয়েছে তাদের ভোটার কার্ড। পঞ্চায়েত থেকে লোকসভার সব ভোটেই ভোট দিয়েছেন তারা। এসআইআর ঘোষণা হতেই 2002 সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু চড়ক গাছ তাদের। নাম নেই তালিকায়। এই অবস্থায় কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন ধরমপুরের প্রায় 800 জন বাসিন্দা। রহিমপুরে মৌজা ছিল মিরপুর মৌজাতে কৃষ্ণনগর স্কুল ছিল। কৃষ্ণনগর স্কুলে আমরা ভোট দিয়েছি। সেটা কত বছর আগে? এটা ধরে নেন 30 বছর 40 বছর আগে। আচ্ছা, তারপরে নদী ভাঙনে এতে যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছি। এখানে বাগান এলাম, বাবুর বাগানে এসে পঞ্চায়েত ভোট দেখি হাড্ডাটোলায় কিছু লোক সংখ্যা, আর কিছু সংখ্যা দেখছি আমরা ফের ইনাজপুরও দেখি ভোট। এবার 4টা ভোট বেঁচে থাকার পর আমাদের ধর্মপুর অঞ্চলে 4টা বুথ মাত্র বেঁচেছিল। এবার আরো 4টা বাড়ালছে, 8টা ভোট করেছে। পঞ্চায়েত হয়েছে খারখিচাতে কয় সালে পাস করেছিল। এখন আমাদের 2 সালে ভোট নাই। আমার মায়ের আছে, আমার নাই, আমার ছেলের আছে, তার বাবার নাই। এই অবস্থা করে রেখে। কতজনের আছে এরকম যে নাম নেই? পুরোটাই আমাদের এই ধর্মপুর অঞ্চলে পুরোটাই আছে বাগান। কোনো ভয়ের মধ্যে আছে মানুষ? ভয়ের মধ্যে মানে যে আমরা সুন্দরবন লে যাবো কি বাংলাদেশ ফেলবে কি নদীতে ফেলবে, সরকার গোছবে কি গোছবে না, এই তো ভয় আছে। আমার বাপ দাদার 7 পিঢ়ির কাগজ লিখতে পারে জমির দলিল, সেটাও দেব প্রমাণ। তাহলে নাম নেই কেন? কার ভুলে হয়েছে? এটা ভুল কে করলো আমরা কেমন করে বুঝবো? সেটা ভুল সরকার করলো কি ভোট কমিশন করলো কি আমরা করলাম? আমরা তো চিন্তাই করে ওর পাচ্ছি না। আমরা ভয়ঙ্কর পড়ে গেছি। হবে এই নৌকায় চড়বো না, ওই নৌকায় চড়বো না, জীবন দেবো, ফাঁসি দেবো, আমরা এই তালে পড়ে গেছি। আপনার নামটা বলবেন? আমার নাম হলো মাজাহার শেখ। তো এসআইআর তো কার নাম কি আছে? না, আমার 2002 লিস্টে নাম নেই, অথচ আমি 98 ভোট দিয়েছি, তারও লিস্ট আছে। 2003 ভোট দিয়েছি, তারও লিস্ট আছে, এবং তারপরেও লিস্ট আছে। কিন্তু এখন যে লিস্ট খোঁজাখুঁজি হচ্ছে তাতে বর্তমানে 2002 লিস্টে নাম দেখতে পাচ্ছি না। আচ্ছা, কোনো নেই ভয় না। এতে আমার রাজ্য সরকার কি করে, প্রশাসন কি করে, সাংবাদিক কি করে, এদের উপরে আমাদের আত্মবিশ্বাস যে এনারা সঠিক পদ্ধতি নিয়ে আমাদের ভোটের ব্যবস্থা করে দেবেন। এটা মনে করছি যে আমরা 2002 ভোট দিয়েছি, বর্তমানে আমাদের বুথে 70 না কত ভোট আছে, তার মধ্যে 800 ভোট নেই, বাদবাকি ভোট আছে, তাদের মধ্যে আমাদের নেই। তো আমার মনের ধারণা যে আমাদের যে 800 ভোট নেই, এই 800 ভোটটা মনে হয় কাটা হয়েছে। কী কারণে কাটা হয়েছে সেটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, আমার অনবরত ভোট দিয়ে আসছি। আমার পুরো ফ্যামিলি ভোট দিয়ে আসছে, আমার স্বামী ভোট দিয়ে আসছে। হ্যাঁ, আমার 4 ছেলে মেয়ে ভোট আছে। এটা এই যে বাচ্চাগুলো আছে, এটা আমার দেবরের বাচ্চা হলো। আপনার নামটা বলবেন? আমার নাম সমস্যাটা কি হচ্ছে? আমি 1984 সাল থেকে ভোট দিয়ে আসছি। আজ পর্যন্ত যতদিন চলছে, এই যে 25 লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে, 4ও নাম আছে, কিন্তু 98 নাম আছে। কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না। কোথায় নাম নেই? হ্যাঁ, 2-এ নাম নেই। 2002 ভোটার তালিকায় নাম নেই? নাম নেই। কেন নাম নেই, কি মনে করছেন? কেন নাম নেই আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই। আচ্ছা, আমি তো সব দিন দিয়ে এসেছি, কেন আমার নামটা নেই? ঘটেছে আপনাদের বুথ যখন আমরা এখানে বর্তমানে যখন বড় বাগানে আসি, তখন আমাদের কোনো বুথ ছিল না। তখন এনাজপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছি 2002 সালে। হ্যাঁ, 2001 সালে ভোটটা দিয়েছিলাম। তারপরে এখান থেকে এই যে 2002 সাল থেকে বর্তমানে এটা 4টা বুথে ভাগে। কোন জায়গায় এটা? ধরমপুর? হ্যাঁ, ধরমপুরে। আচ্ছা, 4টা বুথে ভাগে। এখন আমাদের এই যে লিস্টটাতে কেন যে নাম নাই আমিও ঠিক বলতে পারছি না। কেন ধরমপুর অঞ্চলে 2-1 আগে, 1 আগে তো এখানে ভোট দিয়েছি, নদী ভাঙনে নেমে গেছি।
কোন বুথে ছিলেন আপনারা? হ্যাঁ, মাদ্রাসা। মানিক চৌজিবি আপনার মাদ্রাসা বুথ। আচ্ছা, সেটা কি হয়েছে? সেটা নদীতে নেমে গেছে, পড়ে গেছে নদীতে। আচ্ছা, সেই জন্য আপনাদের আমরা এখানে বসে। কতটা পরিবার আছে এরকম আপনার মতো যে নাম নেই? 800-র উপরে। হ্যাঁ, নাম নাই এরকম 800-র উপরে, 850, 900 এরকম আছে। এটা ঠিক বলতে পারছি না। কারো তো গাফিলতি হয়েছে, হতে পারে, কারো গাফিল হতে পারে, কিন্তু ভুগছি তো আমরা, ভয়ের মধ্যে আছে। কি ধরনের ভয়? হ্যাঁ, ভয় ভবিষ্যতে সরকার এটা কি করবে। হয়তো আমরা এখানে ভূমিপুত্র, আমরা কাগজে প্রমাণ করো আমরা ভূমিপুত্র। আমার বাপ দাদা আমার অনেক গোষ্ঠী এখানে জমি চাষ করে খেয়ে এসছি, আমরা রোহিঙ্গা বাংলাদেশে নয়। হ্যাঁ, এটা কাগজ দিয়ে আমরা প্রমাণ করব দরকার হয়ে গেলে। হ্যাঁ, কিন্তু কেন যে নাই সেটা বলতে পারছি না, এটা বলবে সরকার কেন না। আপনার নামটা বলবেন? শেখ সাফিকুল ইসলাম। জনপ্রতিনিধির কাজ নেই, ফিটু শেখ। আমার বাবা কাকা দাদুরা চিরস্থায়ী এখানকার বাসিন্দা, সেটা আমরা জানি বা দেখে আসছি। আমার বাবা কাকা বা দাদুদের জমির দলিল দেখাতে পারবো আমরা, কিন্তু আজ আমাদের বাবা কাকা দাদুর কাউরি নাম 2002-এর লিস্টে নেই। কি কারণে নেই এটা আমরা বুঝতে পারছি না। এটা হয়তো ভোটার কমিশনারের গাফলতি, আমরা এখনো বুঝে উঠতে পারছি না। মানুষ আতঙ্কের মধ্যে আছে যে আমাদের কি হবে। সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের কি হবে, কি প্রমাণ করব আমরা। হ্যাঁ, হয়তো অনেক মানুষের জমির দলিল গঙ্গা ভাঙনে পড়ে গেছে, বের করতে পারছে না। মূর্খ এলাকা, আমাদের এলাকাটা হচ্ছে মূর্খ এলাকা। হ্যাঁ, দিয়ে মানুষ প্রচুর আতঙ্কের মধ্যে আছে। আমরা তো যা বুঝতে পারছি গঙ্গা ভাঙনের জন্যই এই সমস্যাটা। কেন কি যখন 2002 সালে 1 সালে ভোট হয়, 2001 সালে যখন ভোট হয় তখন আমাদের গঙ্গা ভাঙনের লোক সব রাজার বাগানে পালিয়ে এসে, হ্যাঁ, তখন কোনো স্কুল বা ভোটের জায়গা ছিল না, কারণবশত ইনাইতপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয় অস্থায়ীভাবে। মানে স্থায়ীটা করেছিল গঙ্গা ভাঙনে এসে বড় বাগানে, কিন্তু বড় বাগানে কোনো ভোট কেন্দ্র ছিল না, কারণবশত ইনাইতপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয়। ওইখান থেকে ভোট দেওয়ার পরে 2002 সালের যেটা লিস্ট বেরিয়ে এসছে তাতে প্রায় মানে 600 লোকের, 6 থেকে 650 লোকের নাম আছে। ভোট ছিল তখন প্রায় 1800, বাকি 1200 ভোট হারিয়ে আছে। এই 1200 ভোটারের মানে আতঙ্কের মধ্যে আছে 1200 ভোটার। এরা কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, আর আমরাও বুঝতে পারছি না মানুষকে কি দিয়ে আমরা সান্ত্বনা। নাম কি আছে তালিকায়? না, আমার নাম, আমার বাবা কাকার কাউরি নাম নেই। কারো নাম নেই? কাউরি নাম নেই। বিষয়টা কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আমরা খুব ছোটোভাবে জানিয়েছি, কিন্তু কালকে আমাদের একটা ডেট আছে, কালকে আমরা ভিডিওকে যৌথভাবে জানাবো। হ্যাঁ, যৌথভাবে একটা মানে জানাবার প্রোগ্রাম নিয়েছি আমরা। ঠিক, আপনার নামটা বলবেন? আমার নাম ফিটু শেখ, ধরমপুর জিপি।